চাঁদপুরে জাহাজের ৭ খুনের লোমহর্ষক বর্ণনা দিলেন খুনি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন গ্রেফতারকৃত আকাশ মণ্ডল উর্ফে ইরফান। বুধবার ২৫ ডিসেম্বর তাকে গ্রেফতারের পর আসামির জবানবন্দি ও র্যাবের বর্ণনা থেকে এসব তথ্য জানা যায়। খুনের কাজে তার ব্যবহৃত যে চাইনিজ কুড়ালটি ছিল সেটিও জাহাজের মাস্টারের নিরাপত্তার জন্য রাখা ছিল। ইরফান জানায়, বেতন না দেওয়ায় ক্ষোভ থেকে জাহাজের মাস্টারকে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে সে, আর বাকিরা প্রতিবাদ না করায় তাদের উপরও ক্ষোভ ছিল ইরফানের। এই পরিকল্পনার অংশ হিসেবে গত ১৮ ডিসেম্বর তিনি ৩ পাতা ঘুমের ওষুধ কিনেন। সেসব তিনি নিজের কাছে রেখে দেন। গত ২২ ডিসেম্বর যখন জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের পথে রওনা হয়, তখন চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়নের মণিপুর এলাকায় পৌঁছানোর পর সেখানে জাহাজটি নোঙর করা হয়। তিনি জানান, সেদিন রাতের খাবারের সাথে ৩ পাতা ঘুমের ওষুধ মিশিয়ে দেন আকাশ মণ্ডল। খাবার খেয়ে জাহাজের অন্য সদস্যরা নিজেদের কক্ষে ঘুমিয়ে পড়ে। সর্বশেষ বেঁচে থাকা জুয়েল রাত ২টার দিকে খাবার খেয়ে ঘুমাতে যায়। তবে আকাশ তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য পায়চারি করতে থাকে এবং এক পর্যায়ে রাত ৩:৩০টার দিকে সে প্রথমে জাহাজের মাস্টারকে একটি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। তার মূলত জাহাজের মাস্টারের উপরেই ক্ষোভ ছিল। মাস্টারকে খুনের পর তার মনে হয় বাকিরা বেঁচে থাকলে সে ধরা খেয়ে যাবে এবং তাদের উপর একটা ক্ষোভও ছিল। পরে একে একে বাকি সদস্যদের কুপিয়ে হত্যা করে সে। বেঁচে থাকা জুয়েলকেও মারার জন্য গলায় কোপ দেয় সে, তবে ভাগ্যক্রমে বেঁচে যায় জুয়েল। ভোর ৫:৩০টার দিকে যখন অন্যান্য নোঙর করা জাহাজগুলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়, আকাশ তখন জাহাজটিকে চালিয়ে যাত্রা শুরু করে। ১ ঘন্টা চালানোর পর হাইমচরে গিয়ে জাহাজটি আটকা পড়ে। সেখানে থেকে একটি ট্রলার করে সেখান থেকে পালিয়ে যায় ইরফান। পালিয়ে যাওয়ার সময় বাকিদের ফোন নিয়ে পালিয়ে যান তিনি। খুন করে ধরার পর আগ পর্যন্ত কারোর কাছে স্বীকার করেননি বলেও জানান তিনি। প্রথমে কাকে করতেছিলা? মানে মাস্টারের উপরে আক্রমণ করছিল আগে, না কাকে কার উপরে বেশি রাখছিল? আগে মাস্টারই মারছো? সবাই তো ঘুমাই গেছিল, চিৎকার করার সুযোগ পায় নাই। সবাই একদমই পুরোপুরি ঘুমেছিল না? যখন মারছো তখন বলতে পারে না, টের পায়নি, একদম টেরই পায় না কেউ। প্রথম মাস্টারে মারছো, তারপরে হ্যাঁ, তারপরে হইলাম কি জানি গেলে সমস্যা, সবাই টুকিটাকি এই সমস্যার জন্য প্রতিবাদ করে না, এই জন্য এটা রাখছিল। পরে ভাবছো যে মাস্টারে মারছি তো জানবেই, তাহলে সবাই মারি দিই যাতে না বুঝতে পারে। তারপরে কারে মারছিল? মাস্টারের পরে কারে মারছিল? মাস্টারের পরে এক এক করে সবাই মারিছে, এক এক করে আস্তে আস্তে এক একজন মাস্টার